ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতায় সচ্চাননুষ্ঠুয়াম রজুনা বদঞ্চ ভাষ্যসেতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ ইতি শক্তি অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচোহইতি কিলকম শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পূজা ও পাঠে বিনিয়োগ অত গীতা মঙ্গলাচরণম ওম পার্থায় প্রতিবুদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গুথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশায়িনীম অম্ব তু মনুসন্দ ধামি ভগবদ গীতে ভগবদ্দেশনীম নমস্তুতে ব্যাসবিশাল বুদ্ধে ফুল্লারিবিন্দায় পত্রনেত্র येन तुवा भारत तैल पूर्ण प्रज्वलित जनन्मय प्रदीप प्रपन्न पारिजाताय तत्र वैक पानये जानन्मुद्राय कृष्णाय गीताय अमृते द्वे नमः सर्वै उपनिषद गावदग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर भोक्ता दुग्धम गीताय अमृतम महत वसुदेवसुतं देवं कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुं भीष्मोदन तथा जयद्रथ जलगान्धारनिर्मला शल्यग्राहवती कृपेन बहनी कन्येन बेलाकुला अश्वत्थामा विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी सौर्तेन्ना खलु पांडवे रणनलिकैवर्तके केशवे पराशरी अवच सहजमलम गीतात्तोत्कटम नानाख्यान किशोराम हरिकथा सम्बोधनाबुदितम लोके सज्जन षटपदी अहोरह पेपीयमानं मुदा भुआदो भारत पंकजं कलिमल पदं नहास्यसि मुखं करोति वाचलं पंगुं लंघयति यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तन्ति दिव्यस्तवै वेदै साङ्गपदै कर्मोपनिषदेन तेजं समगा धनवास्थित तद्गतेन मनसा पश्येमयग्न यस्तं न सुरसुरगणा देवाय तस्मै नमो नमः। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অর্জুন উপাস एवं सतत युक्ता ये भक्ता त्वं पर्युपासते ये अपि अक्षरम अवक्तम तिसम के योग वित्तमा। अर्जुन বলিলেন যে সকল ভক্ত প্রতিনিয়ত তোমাকে যুক্ত হয়ে উপাসনা করে আর যে সকল অক্ষর ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবান উবাচ ময়ি আবিশ্য মনে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরেয়া উপিততে মে যুক্ততমা মতাহ। অর্থাৎ শ্রী ভগবান বলিলে যারা আমাতে মন নিবিষ্ট করে নিত্য যুক্ত হইয়া পরম শ্রদ্ধার সহিত আমার উপাসনা করে সেই সকল ভক্তই আমার উত্তম এবং আমার প্রিয়। অর্থাৎ এখানে ভগবান বললেন যে সকল ভক্ত সদা সর্বদা নিত্য যুক্ত হইয়া শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন সেই সকল ভক্তই আমার উত্তম আমার মতে। ভগবানের ভক্ত হইতে গেলে ভগবানের প্রতি যে শ্রদ্ধা ইহা আমাদের বিশেষ থাকা প্রয়োজন। শ্রদ্ধাবান লবন্তে জানম, অর্থাৎ শাস্ত্রে বলা আছে যে শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান অর্জন করিয়া থাকে, শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন হয় না। পরের শ্লোকে ভগবান বললে
যে এতু অক্ষরম অনির্দেশম অব্যক্তম পরিয়োপাসতে সর্বত্র গম অচিন্তম কুটস্থম অচল ধ্রুবম। অর্থাৎ সর্বজীবের কল্যাণে রত সম নিয়ম ইন্দ্রিয়কাম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাম্পু বন্তি এব মাম সর্বভূত হইতে রতা। যাহারা সকল জীবের প্রতি সমদর্শী, কল্যাণকর এবং সমবুদ্ধি সম্পন্ন, সে সকল ব্যক্তি ইন্দ্রিয়গণকে আত্মবশে রেখে অব্যক্ত, অনির্দেশ্য, অচিন্তনীয়, নিত্য স্থির রূপে সর্বব্যাপী পরম ব্রহ্মের উপাসনা করে তারাও আমাকে প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ এখানে ভগবান বললেন যে সকল ভক্ত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করিয়া থাকে, অচিন্ত, যাহাকে চিন্তা করা যায় না, অব্যক্ত অর্থাৎ যাহা ব্যক্ত নয়। শাস্ত্রে বলা আছে যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটা জীবের মধ্যে শিবের অবস্থান। শিব শব্দের অর্থ সত্য, সত্যই পরমাত্মা, সত্যই ব্রহ্ম, সত্যই পরম ব্রহ্ম। অনির্দেশ্য, যাহাকে কোনো কিছুতেই নির্দেশ করা যায় না। অচিন্তনীয়, যাহা চিন্তা করা যায় না। ঈশ্বর আছেন, তিনি কিরূপে আছেন? ঈশ্বর সর্বভূতা স্বয়স্থিত, তিনি প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে, পরমাত্মারূপে বা আত্মারূপে বিরাজিত আছেন। তিনি সর্বব্যাপী, তিনি এই জীব জগৎ, স্থাবর জঙ্গম, পৃথিবী, অতল বিতল, তলাতল, সবখানেই তিনি বিরাজিত। এই সকল যারা অচিন্ত, অনির্দেশ্য, অব্যক্ত, এই সকল ব্রহ্মের উপাসনা করে ভগবান বললেন তারাও আমাকে প্রাপ্ত হইয়া থাকেন। কিন্তু তাদের কি হয়? পরের শ্লোকে তিনি বললেন যে ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অবক্তাহি গতি দুঃখম দেহবদ্মি অব্যপ্যতে। অর্থাৎ হে অর্জুন, তাদের অধিক ক্লেশ হয়, অর্থাৎ ক্লেশ মানে তাদের অধিক দুঃখ হয়, তাদের অধিক কষ্ট হয়, তাদের অধিক দুঃখ পোয়াতে হয়। কারণ দেহধারী গণের মতে অব্যক্ত রূপ ব্রহ্মের উপাসনা সিদ্ধিলাভ অতীব কষ্টার্জিত। অর্থাৎ যারা দেহধারী, মনুষ্য জন্ম যাহা দেহ ধারণ করেছে, তারা অব্যক্ত রূপ ঈশ্বরের তারা উপাসনা করে। আমরা দেখেছি শাস্ত্রে যে অনেক মুনি, যোগী, ঋষি তারা জলের মধ্যে উপাসনা করেছে, পাহাড়ের মধ্যে, তারা রৌদ্রের মধ্যে, আগুনের মধ্যে, তারা এক পায়ে দাঁড়িয়েছিল, তারা যোগাসন করেছে, তারা না খেয়ে ব্রহ্ম উপাসনা করেছে। যেমন আমরা জানি যে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তিনি অনেকদিন অনাহারী অবস্থায় উপাসনায় রত ছিল। তারপর তিনি পাহাড়ে পর্বতে বস্ত্রহীন অবস্থায় তিনি উপাসনা করে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন যে যারা সতত আমার ভজনা করে, অর্থাৎ যজ্ঞানাম জপযজ্ঞস্মি স্থাবর নাম হিমালয়, অর্থাৎ যারা আমার যজ্ঞের উপাসনা করে, যারা এই যজ্ঞের উপাসনার মাধ্যমে হিমালয়, অর্থাৎ হিম শব্দের অর্থ হৃদয় মন্দিরে সুশীতল যারা শান্তি লাভ করে, আলয় শব্দের অর্থ ঘর, অর্থাৎ এই যে ঘরের মধ্যে, মন মন্দিরের মধ্যে যারা ভগবানের সদা সর্বদা উপাসনার মাধ্যমে ভগবানকে
তুষ্ট করতে চায়। হাতে কাম মুখে নাম, রণে থাকো বনে থেকে সদা মুখে হরি বলো। অর্থাৎ সদা সর্বদা ভগবানের উপাসনা করতে চায় বা করে। তারপর যেখানে যাবে সেখানে হরিনাম সংকীর্তন করে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নামের মাধ্যমে জগতের নিস্তার। অর্থাৎ কলিকালে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই নাই নাই। কলি সন্তরণ উপনিষদে বলা আছে, হরের নামই কেবলম, কলৌ নাস্তব্য নস্তব্য গতির অন্যতা। অর্থাৎ কলিযুগে একমাত্র হরিনাম কীর্তন ছাড়া কোনো গতি নাই নাই নাই। এই জন্য কলিযুগে কৃষ্ণ ভজনার, গৌরাঙ্গ ভজনার, ঈশ্বর ভজনার সহজ পথ করে দিল হরিনাম। হরিনাম কীর্তন, হরিনাম গুণকীর্তন আমাদেরকে করতে হবে। তাহলে আমরা অতি সহজেই ঈশ্বরের আমরা ভজনা করতে পারবো। আর যারা কি করে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, যোগ সাধনায় রত থাকে, তাদের কি হয়? তাদের অনেক কষ্ট হয়। এত সর্বাণী কর্মাণি ময়ি সামঞ্জস্য মৎপরাহ অনন্য এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। অর্থাৎ বলা হলো যে হে পার্থ, যে সকল ব্যক্তিগণ আমাকে সকল কর্ম সমর্পণ করে, আমাতে আবিষ্ট হয়ে, অর্থাৎ আমাতে ধ্যান করে, আমাতে সতত চিন্তা করে, আমার উপাসনা করে, আমি সেই সকল ভক্তদের মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করিয়া থাকি। অর্থাৎ এই সংসার একটা সাগর, এখানে সাগরের কথা বলা হলো। সাগরের যেমন একুল ওকুল নাই, ঠিক তেমনি এই সংসারটা একটা সাগরের মতো। সংসার সাগরাম ঘর ততুম ইচ্ছতি জনরহ গীতানা এবং সমাসাদ্যম পারণ ইয়াতি সুখেন সহ। অর্থাৎ এই সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড়ই কষ্ট। এই সাগর থেকে যে একমাত্র ভগবানের নাম কীর্তন করেছেন এবং ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে যে একমাত্র উদ্ধার হইতে পারবেন, তিনিই ভগবানের প্রিয় হয়ে থাকবেন এবং ভগবান তাকে কি করবে? সংসার রূপ সাগর হইতে উদ্ধার করিয়া থাকবেন। এই সংসার বড় জ্বালাময়, এই সংসার ত্রিতাপ জ্বালাময়। তাই এই সংসার থেকে যারা সংসারী হইয়াছে, তাদের জীবন বড় জ্বালাময়, বিষে বিষক্ষয় করে তুলতে হবে তাদেরকে। কৃষ্ণ একমাত্র পরম দয়ালু, অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর, তার ভজনা আমাদেরকে সকলকেই করতে হবে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া কি ভুল করিনি। অর্থাৎ 84 লক্ষ জন্মের পর 4 লক্ষ জনই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে যদি কেউ রাধা কৃষ্ণের ভজন না করে, কৃষ্ণ চিন্তা না করে, গোবিন্দের চিন্তা না করে, তাহার জন্ম বৃথা হইয়া যায়। পরের শ্লোকে ভগবান বললেন যে ময়ি এবং মন আদোৎসব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়ি এব অথ উদ্যোগম ন সংশয়। অর্থাৎ হে অর্জুন বলতে এখানে যারা কৃষ্ণকে অর্জন করতে চাচ্ছেন, গোবিন্দকে অর্জন করতে চাচ্ছেন, গোবিন্দের বাণীগুলোকে অর্জন করতে চাচ্ছেন, ভক্ত হয়ে ভগবানের যে সকল উপদেশ অর্জন করতে চাচ্ছেন, তাকেই অর্জুন হিসেবে সম্বোধন করা হয়েছে। তুমি আমাতেই মন স্থির করো। অর্জুন, তোমার মনের মধ্যে আমাকেই তুমি স্থান দাও, স্থির করো যে না, আমি কৃষ্ণ ভুলি জীব, অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসারে দুঃখ। আমি এই সংসারে আছি, কিন্তু কৃষ্ণই হচ্ছে আমার পরম পিতা, কৃষ্ণই হচ্ছে আমার কি অনন্তকালের সাথী,
হে অর্জুন, তুমি আমাতেই মন স্থির করো, আমি ছাড়া তোমার কেহ নাই। বুদ্ধি আমাতে নিবিষ্ট করা, তুমি তোমাদের সকল বুদ্ধি, তোমার সুবুদ্ধি কুবুদ্ধি থেকে শুরু করে সকল প্রকার বুদ্ধি তুমি আমাতে নিবিষ্ট করে, এবং মরজীবনের ঊর্ধ্বে ঊর্ধ্বে আমার মধ্যেই তুমি বাস করবে, এতে কোনো সংশয় নাই। অর্থাৎ হে অর্জুন, তুমি সংশয় করো না, সংশয় আত্মা বিনশ্যতি। আমি তোমাকে বলিতেছি, তুমি যদি আমার কথা না শোনো, আমার কথার মধ্যে যদি কোনো প্রকার সন্দেহ করো, সংশয় করো, তাহলে তুমি আমাকে না পেয়ে বিনাশ প্রাপ্ত হবে। তাই তুমি কি করো? তুমি আমার মধ্যে বাস করো, তোমার মনের মধ্যে আমাকে কি করো? সদা সর্বদা জাগো, সদা সর্বদা ডাকো, সদা সর্বদা আমাকে পূজা করো। অতচিত্তম সমাধাতুম ন শক্নুষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তথমামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আর যদি তুমি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পেতে চেষ্টা করো। সুধী সজ্জন, সুধী সাধুগুরু বৈষ্ণব যোগী মনি ঋষি তপস্বী, আমাদের মন সদা উচ্চাটন, হুট করে আমাদের মন কৃষ্ণ চরণে সমর্পণ হয় না। আমরা হুট করে কি হয়, আমাদের সংসারী জীব, এই সংসার আমাদের মধ্যে কি করে? বাস করে। বাস করার কারণে আমাদের মন ঈশ্বরমুখী হতে চায় না। তাই ভগবান কি করলেন? যে অভ্যাস করতে বলছে, যেমন শ্রবণ কীর্তন, অর্চন বন্দন, দাস্য সখ্যাত্ম নিবেদন। অর্থাৎ নববিধা ভক্তির কথা এখানে বলা হয়েছে। কেউ যদি শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী, তাহলেও তার ফল লাভ হয়। কেউ যদি হরিনাম কীর্তন করে, কেউ যদি অর্চনা করে, গোবিন্দের অর্চনা করে, পত্র পুষ্প ফল জল দিয়ে প্রতিদিন গোবিন্দের সেবা দান করে প্রসাদ দেয়, এবং সেটা প্রসাদ হিসেবে, গোবিন্দের প্রসাদ হিসেবে সেটা আবার সে পায়। বন্ধনা করায় যদি কেউ গোবিন্দের বন্দনা করে। দাস্য, অর্থাৎ তাকে ভাবতে হবে যে এই জগৎ হচ্ছে ঈশ্বরময়, আমি ঈশ্বরের দাস, এই জগৎ প্রভু, এই জগৎ প্রভুময়, অর্থাৎ এই সমস্ত জগতে তিনি মিলে আছেন, তার শিরাতে এই জগৎ পরিচালিত হচ্ছে, আমি তার দাস, সে আমার প্রভু। এভাবে আমাদের নববিধ ভক্তির মাধ্যমে আমাদের গোবিন্দের ভজনা আমরা করতে পারি, আমরা তার সেবা করতে পারি। তাহলে বলা হয়েছে, যদি তুমি অসমর্থ, তাহলে কি করো? তুমি অর্চন বন্দন দাস্য সখ্য, অর্থাৎ আমার কর্মগুলো করো। উপস্থিত ভক্ত সজ্জন সাধুগুরু বৈষ্ণব, আমরা আমাদের সনাতন ধর্মের যত সকল যজ্ঞ, দান, তপস্যা, আমাদের অষ্টপ্রহর 64 প্রহর থেকে শুরু করে জন্মাষ্টমী থেকে শুরু করে দোলযাত্রা, সকল অনুষ্ঠানে, গোবিন্দের সকল অনুষ্ঠানে আমরা সদা সর্বদা একত্রিত হই। আমরা গোবিন্দের সেবা, পূজা, অর্চন, বন্দন আমরা করব। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে সঙ্গ শক্তি কলিযুগ, অর্থাৎ এই কলিযুগে একমাত্র সকলে মিলে একসাথে হয়ে গোবিন্দের পূজা অর্চনা করলে আমাদের শক্তি অর্জন হবে। যার নাই বল, যার নাই দল তার নাই বল। অর্থাৎ যখন 10 মিলি করি কাজ হারিয়ে যেতে দাহিরাস, এটা আমাদেরকে আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্য গোবিন্দের ভজনা আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় সেটা করি না। অতএত দশক্তসী কর্তুম মধ্যগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত্ত্ব করু ইয়ত্তবান। আর যদি তুমি তাও করতে অক্ষম হও, হে অর্জুন, দেখো যদি তুমি সেটাও না করো, তবে সংযত চিত্তে সকল কর্মের ফল পরিত্যাগ পূর্বক আমার যোগে আশ্রয় লাভ করো। যদি তুমি শ্রবণ কীর্তন না করো, অর্চন বন্দন না করো, গোবিন্দ পরম দয়ালু, তিনি
অনাদির আদি গোবিন্দ, তিনি করুণার সিন্ধু দীনবন্ধু, তিনি সাগরে করুণার, অর্থাৎ তিনি সকল করুণা তিনি করেন। তিনি আবার ভক্তদের বলছেন যে আর যদি তুমি সেটাও করতে না পারো, তাহলে কি করো, তুমি সংযত চিত্ত হও। সংযত চিত্ত হয় অর্থাৎ আমাদের চিত্তটা অস্থির। আমরা আমাদের অস্থির চিত্ত নিয়ে আমরা চারিদিকে ঘুরে বেড়াই, কোথায় পাবো শান্তি, কোথায় পাবো আমার সুখ। এই সকল একটু সংসারে অভাব অনটন আসলেই আমাদের মধ্যে অস্থির হয়ে যায়, আমরা চিত্তটাকে অস্থির করে ফেলি। সেই কথা গোবিন্দ বলছেন যে দেখো, যদি তুমি নিজেকে যদি তুমি পূজা পার্বণ ধ্যান অর্চন বন্দন না করো, তাহলে কি করো, তুমি সংযত চিত্ত হও, অর্থাৎ তুমি শান্ত মনোভাব হও, শান্ত চিত্ত হও, হয়ে কি করো, তুমি যা সকল কর্ম করবে এই সকল কর্মের ফল তুমি কি করবে, হ্যাঁ, পরিত্যাগ করবে। অর্থাৎ এখানে গোবিন্দ বললেন যে কর্ম দুই প্রকারের, একটা সকাম কর্ম আর একটা হলো নিষ্কাম কর্ম। সকাম কর্ম অর্থাৎ নিজে অহংকার করে নিজে ভোগ করার যে আমরা কর্ম করি সেটাকে বলে সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম হচ্ছে ঈশ্বরের প্রীতির জন্য। এই জগৎ ঈশ্বরময়, জগৎ ঈশ্বরময়, যাহা যাহা কৃষ্ণ স্মরণে তাহা তা এক কথায় যে আমার নয়ন দিয়ে আমরা চতুর্দিকে যাহা দেখি তাহাই কৃষ্ণ, এই ভাবনা যার মধ্যে আসে সে কি করবে, যে সকল কর্ম করবে তা হবে ঈশ্বরের কর্ম। যদি মনে করে যে এই সংসারে সকলেই ঈশ্বরের এগুলো প্রতিনিধি, সাধু গুরু বৈষ্ণব স্ত্রী পুত্র সন্তানাদি, তাদের মধ্যে পরমাত্মা রূপে ঈশ্বর বাস করতেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এই যে একটা প্রাথমিক ধাপ, জীবের প্রতি ভালোবাসা, জীবের প্রতি শ্রদ্ধা বোধ, জীবের প্রতি দায়িত্ব কর্তব্য পালন, এখানে শুধু স্ত্রী পুত্র সন্তানাদি নয়, সকল জীব জগৎ পশু পাখি সকলের প্রতি যে প্রেম ভক্তি শ্রদ্ধা, সেই কথা এখানে বললেন ভগবান যে তুমি তাদের কি করো, সেবা করো, তাদের সেবার মাধ্যমে তুমি কি হবে, তুমি সকল যুগে আশ্রয় লাভ করিবে। শ্রেয় জ্ঞানম অভ্যাসৎ জ্ঞানাৎ ধ্যানম দেশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। পরের শ্লোকে তিনি বলেন যে অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। হে অর্জুন দেখো, তুমি যে অভ্যাসগুলো করতেছো এই অভ্যাসগুলো শুধু করলেই হবে না, তোমাকে অভ্যাসের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। অভ্যাসের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, জ্ঞানের চেয়েও ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগ থেকেই পরম শান্তি লাভ হয়ে থাকে। দেখুন আমরা অনেক সময় আমাদের জীবনে, হ্যাঁ, আমরা কি করি, আমরা আমাদের কর্মফল ত্যাগ করতে চাই না, আমরা ত্যাগী এবং ভোগী। পৃথিবীতে দুটি জিনিস, একটা ভোগ আর একটা ত্যাগ। আমরা অনেক সময় শুধু ভোগী হতে চাই। এই যে ভোগী হলে আমাদের কি হবে, আমাদের লিপ্সা, আমাদের কামনা বাসনা এগুলো বৃদ্ধি পাবে। ভোগ আমাদের অনন্ত, এই অনন্ত অসীম, এই ভোগ আর আমাদের ফুরাবে না। তাই আসুন আমরা ভোগের চেয়ে ত্যাগী বেশি হই। সে কথাই গীতায় ভগবান বলছে যে তুমি কি করো, তুমি কর্মফল ত্যাগ করো, অর্থাৎ তুমি যে সকল কর্ম করো এই কর্মফল তুমি ত্যাগ করো। তুমি কর্মণ্য অধিকারস্থ মা ফলেষু কদাচন। হে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। তাই তুমি কর্ম করে যাও এবং ফলের আশা করিও না। আসুন আমরা সকলে কর্ম করি, ঈশ্বরের কর্ম করি, সকল কর্মের মধ্যে যেন আমাদের ঈশ্বরের কর্ম হয়ে যায়। আমরা যখন ভূত যজ্ঞ করব, অর্থাৎ আমরা অনেক সময় গরু ছাগল এগুলোকে আমরা যে খাদ্য দেই সেটাও যেন আমাদের মধ্যে নিষ্কাম কর্মযোগ আসে, অর্থাৎ আমাদের জন্য ভাবনা আসে যে তার মধ্যেই আত্মারূপে পরমাত্মারূপে তিনি বিরাজিত। আসলে আমি গরুর সেবা করতেছি না, আমি পরমাত্মারই সেবা করছি।
একটা গাছকে যখন আমরা সার দেই, জল সেচন করি, সেখানেও যেন আমাদের মধ্যে এই ভাবনাটাই আসে যে না, বৃক্ষের মধ্যে তিনি আছেন। অর্থাৎ তিনি বলছেন যে সর্বভূতা স্বস্থিত, আমি প্রতিটা ভূতের মধ্যে আত্মারূপে বিরাজ করতেছি, পরমাত্মা রূপে বিরাজ করতেছি। তাই পরমাত্মারই আমাদের সাধনা করা উচিত। শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা, শ্রীকৃষ্ণই হচ্ছে সাক্ষাৎ পরমাত্মা। আমরা তাই শ্রীকৃষ্ণেরই ভজনা করব। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, সেই কৃষ্ণেরই ভজনা করব। আমরা সকলে মিলে গীতা মাহাত্ম্য দিয়ে আজকের এই ভক্তিযোগ অধ্যায়ের যে শ্লোকগুলো আমরা কীর্তন করলাম, আমরা তারই গীতা মাহাত্ম্য দিব। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ইতি এতানি জপে নিত্যম নরনিচ্ছল মানুষ জানন সিদ্ধিম লবে নিত্যম তদন্তে পরমম পদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।